আফটারনুন 12:30 বাজে। আমি আর তিতলি এক্ষুনি বেরোবো। সকাল থেকে আজকে ব্লগ শুরু করা হয়নি, তার একটা কারণ হচ্ছে আমার শাশুড়ি মার জ্বর কমেছে, শরীরটা একটু ঠিক হয়েছে, মানে টয়লেট পটি সমস্ত ঠিক হচ্ছে, বাট ঠিকমতো খেতে পাচ্ছে না। আনোয়ার সরোরের বাড়ির একদম কাছে ইডিএফ রয়েছে, ওটা যথেষ্ট ভালো, ভাবছি ওখানে দিয়ে দেবো। আর ওখানে আমার এক ফ্রেন্ডও রয়েছে, দুজন ফ্রেন্ড রয়েছে, তো আমিও যোগাযোগ করে নিতে পারবো, কোনো অসুবিধে হবে না। তো সৌরভ তো অফিসে বেরোতেই হয়েছে, সৌরভের প্রচুর কাজ আছে, আমি একজন ড্রাইভার বলেছি, আমি আসতে বলেছি, আকাশ আসবে, আমি আর তিতলি মোটামুটি রেডি, আমরা এই জাস্ট বেরিয়ে পড়বো। কালকে দেখো বাজার করে আনলাম, কিন্তু আজকে আর রান্নাবান্না কিছুই করতে পারিনি, একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, করে আমি আর তিতলি বেরিয়ে যাচ্ছি। যা যা হবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। কালকে আবার আমার ইন্টেরিয়ারের লোক আসবে, সে কিছু জিনিস কিনে রাখতে বলেছে, সেগুলো সমস্ত করতে হবে। দেখা যাক কি করি, মানে কি বলবো, সমস্ত কিছু এমন একসাথে একটা প্রেশারে আছি না, মানে অস্থির লাগছে। ঠিক আছে, আর কথা বাড়াবো না, যাই। বেরিয়ে যাচ্ছি আমি আর মা। তোমরা তো শুনলেই ঠামুকে কিছুদিনের জন্য আমরা হসপিটালে দিচ্ছি, যাতে একটু বেটার ফিল করে। জ্বর নেই, বাট শরীরটাও ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টিও আসবে, একদম কালো হয়ে এসছে। উঠে যাই, চলো। বাবাই বোধহয়, দেখো আনোয়ার স্যার, ওই বাড়িতে। হ্যাঁ, বলছি যে গাড়িতে পেপারটা ছিল কিনা, আমি ওটা জিজ্ঞেস করবার জন্য করছি। ফাইন, দেখো পাও তো, বৃষ্টি এসে গেল। আমি আর মা যাচ্ছি ঠামুর বাড়ি। আমরা ঠামুকে একটু রেডি করে তারপর গাড়ি ডাকবো, করে ঠামুকে নিয়ে আমরা যাব ইডিএফ। একটা স্লাইড ঝামেলা হয়ে গেল, যেহেতু ভালো দাদু রিজার্ভ ব্যাঙ্কে ছিল, ভালো দাদুর এই কার্ডটা আছে, এটা ওই মেডিক্লেম কার্ড টাইপের, তো সেটা ইডিএফে আছে, বাট ক্যাশলেস না। এবার ইমিডিয়েটলি কতটা ক্যাশ লাগবে না লাগবে এখন অতটা আমরা প্রিপেয়ার্ডও না, আমরা জানতাম যে ক্যাশলেসে আমরা দেবো, তো তার জন্য কল করা হলো যে কোন হসপিটালে ক্যাশলেস আছে সেটাতেই যাব। তো মেবি আমরাই যেতে হতে পারে। ঠাম্মা এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে, একটু কল আসলে ওনারা আমাদের জানাচ্ছে কোনটা বেস্ট হবে টলিগঞ্জ এরিয়াতে, তো সেইভাবে যাব। আর মা এখন কল করে সব বোঝাচ্ছে, তাই তো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মাকে নিয়ে আমরিতেই যাচ্ছি, ঢাকুরিয়া আমরি। ইডিএফ তো হলো না, হলো না, ওখানেই যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কী করে যে নামবো ওটাই ভাবছি, মানে একদম ঝেপে বৃষ্টি হচ্ছে। আমাদেরটা তুই ছাতা নিয়ে এদিকে আয়। আর যে আমরা যাচ্ছি এখন, খুব বৃষ্টি। 5:44 বাজে আমরা এই এমআরআই থেকে বেরোলাম আমি আর মা। আর আমরা এই একটু আগে 10 মিনিট আগে সবাই খেলাম, একটু এই ক্যাফেটেরিয়াতে স্যান্ডউইচ খেয়ে বেরোলাম। তো আপাতত তো ডক্টর সেরকম কিছু বলছে না, আপাতত টেস্ট হবে আজকের দিনে সব কিছু, তারপর কালকে বোধহয় জানা যাবে, তাই তো আপডেট। আর একটা বাই লাক খুব ভালো জিনিস হয়েছে যে আমার একটা ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়ে গেছে, এখানেই জব করে, তো ও আমাকে একটু আপডেটস দিতে থাকবে। এটা লাগবেই আমাদের, তাই না? এটা নিচ্ছ তো, এটা লাগতো। পাপোশটা ভালো পেয়েছি, এই পাপোশটা। এই সবে বেরোচ্ছি গড়িয়াহাট থেকে, বাজে 6:44। এই যে দেখতে পাচ্ছ এখানে এইগুলো সব কিনেছি, ফিটিংসের জিনিসপত্র। থাকার পর আমরা রিয়েলাইজ করেছি যে একটা রড এনাফ না, মা বাবা দুজনে ইউজ করে না, মেন ওই ওয়াশরুমটা, কমন ওয়াশরুমটা, তো ওখানের জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, কিচেনের কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো কালকে কিন্তু সকাল থেকে আমাদের বাড়িতে কাজ হবে আবার, আর মা আর বাবাই বোধহয় তখন বেরোবে একটু। হ্যাঁ, আমি আর সৌরভ বেরিয়ে যাব, তিতলি পুরো ব্যাপারটা দেখবে। এই হচ্ছে আপাতত আপডেট। শরীর আর একদম দিচ্ছে না, সম্ভব সিঁড়িটিতেও মানে ক্রস করতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। কি অবস্থা ভাবতে পারবে না আজকে, সত্যি আজকে মানে মারাত্মক জ্যাম। এই জাস্ট বাড়ি ঢুকছি, এখনো লিফট নামেনি, কতলায় আছে, এটা এবার 0 হয়ে যাবে। এই যে আর এগুলো লাগতো, এগুলো কিনেছি। এখন রাত্রির 10টা বাজে, একটু বসলাম তোমাদের সমস্ত কিছু ভালো করে জানাই। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম আমরা ইডিএফে দেবো, তো সেখানে একটু প্রবলেম হলো, কারণ মায়ের মেডিক্লেম কার্ড আছে। তো তারপরে আমরা আমরিতে দিলাম, ঢাকুরিয়ায় যে আমরি রয়েছে ওখানে দিলাম। কালকে প্রচুর টেস্টও হবে মায়ের, আজকেও বেশ কিছু টেস্ট হয়েছে,
মায়ের এমনি বমিটা বন্ধ হয়েছে, স্যালাইন চলছে। এখন দেখা যাক কালকে ডক্টর কি বলেন। মায়ের অ্যাকচুয়ালি প্রেশার, সুগার, থাইরয়েড, তারপর কোলেস্টেরল, তারপরে লাংসেরও একটু প্রবলেম আছে, মায়ের গায়ে সোরাসিস রয়েছে, তাছাড়াও নেক পেন একটা হয়, সেটা হচ্ছে ব্যালেন্সিংয়ের প্রবলেম রয়েছে, আর্থারাইটিস রয়েছে, অনেক কিছু রয়েছে, স্পন্ডিলাইটিসও রয়েছে। তাই জন্য মায়ের সব রকম কিছু চলে না, তো সেই জন্য ডক্টরও একটু ওয়ারিড মায়ের কিছু হলে, এই জন্য আমরাও প্রচণ্ড টেনশনটা করি। তো যাই হোক, আমরা সঙ্গে সঙ্গে একদম যেই দেখেছি একটু উইক হয়ে পড়ছে, একেবারে আমৃতে ভর্তি করে দিয়ে সকালে গিয়ে ডক্টরের সাথে কথা বলবো। সৌরভ আমার সাথে যাবে, যেহেতু কালকে সানডে, এই একটা সুবিধে রয়েছে। এমন একটা সময় আসে না যে নিজেকে একদম ঠিক রাখতে পারি না। এখন আমার মানে এত ব্যস্ততা, তার মধ্যে এরকম হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে পুজোর সময় এলো, ভীষণ ভালো করে আনন্দ করলো, তারপর এই যে জ্বর জ্বর করে এত উইক হয়ে গেল, মানে ভাবতে পারবে না। যাই হোক, আশা করছি সমস্ত ঠিক হয়ে যাবে, সমস্ত ঠিকভাবে আবার আগের মতো সমস্ত ঠিক হয়ে যাবে। তোমরাও সেটা প্রে করো। আর কি বলবো বলো, এ তো চলতেই থাকে, এটাই লাইফ। এইটা আজকে এলো, আজকে একদমই খাওয়ার ইচ্ছে নেই, মিল্ক শেক অর্ডার দিয়েছি, ভালোভাবে এসে গেছে। আর সৌরভ বোধহয় অফিস থেকে মিয়ামোরও পেয়েছে না? মিয়ামরের পেয়েছে, হ্যাঁ। বটলসগুলো ভালো দিয়েছে গো এবারে, বিউটিফুল। এগুলো রেখে দে, এগুলো দিদিকে দেবো, তিতলি জ্যাম জেলি ছোটদিকে দেবো। হ্যাঁ, ছোটদি আমার শরবত বানিয়ে দেবে। এটা আছে হচ্ছে কিটক্যাট, এটা আছে হচ্ছে স্ট্রবেরি। তুমি তো মিয়ামোর থেকে অনেক কিছু এনেছো, খেয়ে নাও। খেয়ে নেবো। চল তার আগে খেয়ে নি, চল। এতে কিছু নেই সৌরভ, আর এই দেখো, আর নেই সৌরভ। ডেঞ্জারাস কাণ্ড করে ফেলেছি। কি হতো, সারা রাত তোমাকে এখানে থাকতে হতো, সারা রাত। এ বাবা, চলে এসো। বারান্দাটা দাঁড়াতে প্রচণ্ড ভালোবাসি, জানো তো, কিন্তু এটা সৌরভ আমাকে বারবার বলে, লোপা এই কাজটা করবে না। এইখানে ঢুকে না, আমি দরজাটাকে যদি টেনে দিই, ওটা ভেতর থেকে লক হয়ে যায়। আর মানে আমি এখানে দাঁড়িয়েই আছি, আর সৌরভ ভাগ্যিস, দেখতে আমি ঠক 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 করে যাচ্ছি, ভাগ্যিস সৌরভ বাইরে ঘরে ছিল, আর ফোনও আনিনি, কিছুই নেই, একা একা এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। দরজাটাকে যদি আমি পুরো টেনে দিই না, বাইরে থেকে পুরো লক হয়ে যাব। আর মনে থাকে না, জানো তো, আপন মনে দরজাটাকে টেনে দাঁড়িয়ে আছি, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপর বেরোতে গেছি, দেখছি দরজা লক হয়ে গেছে। এই লাইটটাও জ্বালাইনি, জানো তো, অন্ধকারে চুপচাপ এখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকের ব্লগে কতটা কি হয়েছে আমি নিজেও জানি না, কারণ আমি কিছুই ব্লগ করিনি, করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি আমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।